Hi everyone, this is Shandas Tarot. Good afternoon to all of you, my viewers, my friends. এখন আমি জব রিগার্ডিং একটু ভিডিওটা শর্ট একটা ভিডিও আপলোড করে দিই, কারণ এর আগেও গতকাল একজন বলেছো, তার আগের দিনও বলেছো। হ্যাঁ, কবে পাবো জব, জব কবে পাবো? দেখো, এটা তো জেনারেল রিডিং। এবার কবে পাবে তোমরা জব? ঠিক আছে, অনেকেই হয়তো জবের জন্য চেষ্টা করছো, অনেকেই, ঠিক আছে, অনেকেই তোমরা জবের জন্য চেষ্টা করছো, হয়তো পাচ্ছ না, তার জন্য তোমাদের সিচুয়েশন হয়তো খুব একটা ভালো নেই। তোমরা মানসিক দিক থেকে ভীষণভাবে ভুগছো, আর এটা ভোগাটা কিন্তু খুব ন্যাচারাল। কিন্তু আমি একটা কথাই বলবো, ভুগবে না, কীভাবে বেটার হয় সব কিছু সেটার চেষ্টা করো, অল টাইম ম্যানিফেস্ট করো না। আমি তো ম্যানিফেস্ট ছাড়া কিচ্ছু বুঝি না। ম্যানিফেস্ট না করে লাইফে কিচ্ছু করতে পারবে না। ম্যানিফেস্টেশন পাওয়ারটা কিন্তু ভীষণভাবে হাই হয়, ভীষণ পজিটিভ। ফিউচার টেন্সে ম্যানিফেস্ট করো যে আমি আমার জবটা পেয়ে গেছি, আমি বেস্ট জব পেয়েছি, আমি এখন ভালো আছি, বা যে জিনিসটাই তোমরা অ্যাচিভ করতে চাও না কেন, আমি পেয়ে গেছি, সে এই জিনিসটা শুধুই আমার, আর কারো না। হবে না মানে হতে বাধ্য। আচ্ছা, দেখো একটা জিনিস বলবো, ম্যানিফেস্ট করো, সব কিছু ঠিক আছে, কিন্তু ম্যানিফেস্ট যখন করবে না, তোমরা ধরো কোনো মানুষকে নিয়েও যদি ম্যানিফেস্ট করো, সেই মানুষটার প্রতি তোমার লয়াল থাকতে হবে। সেই মানুষটাকে হয়তো তুমি, এটা আমি মানে হয়তো তোমরা কাউকে ভালোবাসছো, ঠিক আছে, ভালোবাসতেই পারো ভালো, কিন্তু তার সাথে রিলেটেড অন্য জিনিসও তো তোমাদেরকে ভালোবাসতে হবে না? সে মানুষটার নেচারটাকে ভালোবাসতে হবে। হ্যাঁ, একজনকে ভালোবাসলে তার সব কিছুকে ভালোবাসা যায়, সব কিছু। এটা আমি কিন্তু খুব ডিপলি, তুমি যদি আজকে কাউকে ভালোবাসো, তুমি তার সব কিছুকে ভালোবাসবে, সবটা জেনে ভালোবাসবে। এবার অনেকের একটা ব্যাপার থাকে, ধুর ওর তো এটা খারাপ, আমি ওকে ভালোবাসতেই পারবো না জীবনে কোনোদিনও, হয়তো হতেই পারে সেটা। কিন্তু আমার ক্ষেত্রে মানে, এবার আমার ধরো ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে, এরকম আমার প্রচুর ফ্রেন্ড আছে যারা আমাকে নিয়ে কিন্তু নিন্দা চর্চা অলরেডি করেছে কোনো এক সময়, হয়তো এখনও করে, তো আমি ফরগিভ করে দিই। কিন্তু আমি তাদেরকে কিন্তু তাও মানে ভালো মানে বেসেছি। তার কারণ কি, আর ঠিক আছে, বলেছে, যখন মনে হবে তখন হয়তো একদিন না একদিন ঠিকই রিয়েলাইজেশন এই ব্যাপারটা সেটা আসবে। সময়ের উপর সব কিছু ছেড়ে দিতে হয়। তেমনি তোমরা যখন জবকে নিয়ে বা বিজনেসকে নিয়ে, আজকে আমি জব রিগার্ডিংই বলবো, যখন জব রিগার্ডিং মানে কথা হচ্ছে, তোমরা জবকে নিয়ে আজকের থেকে না একটা পজিটিভ একটা ম্যানিফেস্ট করো, দেখবে তোমাদের জবটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, হবেই, আমি বললাম হবে, হচ্ছে তোমাদের জব। ধরো তোমরা জব পেয়ে গেছো, এটা আমি ব্লেসিংস ফার্স্টেই আমি আজকে ব্লেসিংস দিয়ে দিলাম, এটা সবার জন্য ইউনিভার্সের তরফ থেকে। এবার আমার ব্লেসিংস দেখো, আমরা যারা ট্যারো ট্রিডাররা যারা ব্লেসিংস দিই না, আমরা কিন্তু খুব পজিটিভ ওয়েতে ব্লেসিংস দিই, আর সেটা কিন্তু হয়। আই হোপ তোমাদেরও হয়ে যাবে। যারা যারা জব পাচ্ছ না, দেখো আমি তো সবার, কে দেখছো আমি জানি না, ঠিক আছে, কারা কারা জব পাওনি আমি কিন্তু সেটাও জানি না। এবার যারা যারা জব পাওনি, ঠিক আছে, তোমাদের এখনকার মেন্টাল সিচুয়েশনটা কি সেটা আমি একটু দেখে নিচ্ছি। যতজন দেখবে ততজনের এনার্জি অটোমেটিকলি কিন্তু পিক হতে থাকবে। লেট হয়ে গেল আজকে সত্যি, মানে শরীরটা খুব একটা মানে থেকে না আমার ব্যাক পেইন হচ্ছে, যার জন্য। এনিওয়ে চলো, যারা যারা জব পাওনি, তোমাদের মানে মেন্টাল সিচুয়েশনটা কি এখন সেটা একটু দেখে নিই। যেটা অলরেডি পড়ে গেছে সেটা এক সাইডে থাক। ওয়েট করছো, ওয়েটিং জোনে আছো, ওয়েটিং জোনে অলরেডি রয়েছো। এক সেকেন্ড, হ্যাঁ একটা ফোন কল আসছে।
সরি, ফোন চলে এসেছিল, আর আমার এরকম ফোন আসতেই থাকে। 7 অফ পেন্টাকলস, এটা কিন্তু মেন্টাল সিচুয়েশন বলছি, যারা যারা জব পাওনি। দ্য হ্যাংম্যান, ইস বাবা, 5 অফ কাপস, 5 অফ সোয়ার্ডস। দেখো, যা তোমাদের আজকের মেন্টাল সিচুয়েশন, যারা যারা জব পাওনি, 7 অফ পেন্টাকলস, তোমরা ওয়েটিং জোনে রয়েছো। ওয়েটিং জোনে তোমরা মানসিক দিক থেকে ভীষণভাবে বিপর্যস্ত, এক কথায় শোষিত। কি করবে তোমরা বুঝতে পারছো না। এদিকে তোমাদের টাকা পয়সার সত্যিই খুব দরকার। দারিদ্রতা, কেউ কেউ দারিদ্রতায় ভুগছো, যার জন্য তোমরা মানসিক দিক থেকে প্রচণ্ডভাবে মানে তোমরা শোষিত হচ্ছ। বুঝি টাকা পয়সা না থাকলে, একটা ভালো জব না পেলে যে মানুষের সিচুয়েশনটা কী হয়, এটা আমি তো খুব ডিপলি ফিল করি। আমি আমার বাবাকে দেখেছি তো এই জন্য আমি এই জিনিসগুলো খুব ডিপলি ফিল করি। টাকা পয়সা না থাকলে না কেউ পাত্তা দেয় না আজকালকার দিনে, কেউ না। সব তো এখন টাকা টাকা টাকা, টাকা ছাড়া তো কেউ কিছু চেনেই না। আধা মানুষ তো মানে বলবো না টাকার পেছনে ছুটছে, ভালো কথা, কিন্তু টাকা পয়সা হয়ে গেলে তার রোয়াপই চেঞ্জ হয়ে যায়, না জানি কি ভাবতে শুরু করে দেয়। আমি একটা জিনিস বলে দিচ্ছি, এই জিনিসটা কোনোদিন করবে না। তোমরা যখন কোনো হাই লেভেলে, যতই হাই লেভেলে চলে আসো না কেন, তোমাদের এই জিনিসটা কোনো দিনও ভোলা উচিত নয় যে তোমরা কোন জায়গা থেকে উঠে এসেছো, কত পরিশ্রম করে দেন তোমরা একটা উঁচু লেভেলে উঠেছো। অনেকে তো মানে না জানি কি এই ব্যাপারটা। আমি ওই সমস্ত মানুষজন একদম পছন্দ করি না। আমি কেন বলছি বলো তো, আমার নিজের এই জিনিসটা কোনোদিনও নেই। আজকে সাপোজ ধরো আমি একটা হাই লেভেলে চলে গেলাম, আমার কিন্তু এটা কোনো দিন হবে না। আমি সেই জিনিসটাই পছন্দ করি না, কারণ আমি যে কতটা পরিশ্রম করছি এই জিনিসটার পেছনে একটা হাই লেভেলে যাওয়ার জন্য, সেটা তো আমি জানি, তো তোমরাও জানো। আমরা প্রত্যেকটা মানুষ কঠোর পরিশ্রম করি, কিন্তু কঠোর পরিশ্রম করার পরে আমরা যখন একটা হাই লেভেলে পৌঁছে যাই, অনেকেই এই জিনিসটা ভুলে যায়, অন্য মানুষকে তুচ্ছ বলে গণ্য করে। কর্মা সৃষ্টি করে ফেলেছে অলরেডি, তারা অলরেডি নিজেদের কর্মা সৃষ্টি করে ফেলেছে, তাদেরকে কর্মফল ভোগ করতেই হবে। পরিষ্কার কথা। আমি যেটা মুখ থেকে আমার বেরিয়ে গেল তো বেরিয়ে গেল, খারাপ আমি বলতে চাই না, কিন্তু কিছু কিছু মানুষজনের অ্যাটিটিউড না খুব অন্যরকম হয়। তো তোমাদেরকে আমি একটাই গাইডেন্স দেবো, তোমরা কিন্তু চাকরি পাবে, কিন্তু চাকরি পেয়ে কোনোদিনও এই জিনিসটা ভুলবে না যে তোমরা কোন জায়গা থেকে উঠে একটা হাই লেভেলে পৌঁছেছো। আর আমার এটা দৃঢ় একটা বিলিভ যে তোমরা একটা হাই লেভেলে ডেফিনেটলি পৌঁছাবে। যারা যারা জব পাওনি, তোমরা যাবেই, একটা উঁচু পোস্ট তোমরা পাবেই। তোমরা ওয়েটিং জোনে রয়েছো, অন্য কারো বুদ্ধি নিচ্ছ যে কিভাবে মানে আমি একটা লাইফে স্টেবল হব। তোমরা অনেকে আজকে না ভয় পাচ্ছ কোনো কিছুকে হারাতে, যে এই পয়সাপাতি কম থাকার জন্য আমি আমার লাইফের মানে সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা হারিয়ে ফেলবো না তো। অনেকে কিন্তু চিন্তা ভাবনা করছো কি না আমাকে মেসেজ করবে। 7 অফ পেন্টাকলস, স্পিরিচুয়াল হচ্ছ, ভগবানকে ডাকছো, চুপ হয়ে গেছো কেউ কেউ। দ্য হ্যাংম্যান, ঝুলে রয়েছে কোনো একটা জায়গায়। তোমরা হয়তো অনেক পরিশ্রম করছো, অনেক 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 মানে এখানে চেষ্টা করছো, ওখানে চেষ্টা করছো, প্রচুর স্যাক্রিফাইস করছো তোমরা, হয়তো রিটার্ন কিচ্ছু পাচ্ছ না। ফেসে গেছো হয়তো কোনো একটা জায়গায়, মানে হয়তো তোমরা কোনো একটা জায়গায় হয়তো জবে তোমরা চেষ্টা করলে, সেটা হয়তো হয়নি, তার জন্য তোমাদের একটা ডিপ্রেশন অ্যাংজাইটি হচ্ছে। তোমরা ইউনিভার্সকে সারেন্ডার করছো, কেউ কেউ আবার আইসোলেটেড এনার্জিতে রয়েছো। ডিপ্রেশন অ্যাংজাইটি হলে কি হয়, কেউ কেউ তো আইসোলেটেড এনার্জিতেও থাকে। এটা যেহেতু 12 নাম্বার কার্ড, দ্যাট মিনস 3 নলেজ কালেক্ট করার চেষ্টা করছো কোনো জায়গা থেকে, যে কি করে জবটা পাওয়া যায়, কি করলে বেটার হবে, এই জিনিসগুলো তোমরা কেউ কেউ চেষ্টা করছো। 5 অফ কাপস, গ্রোথ নেই লাইফে, একা হয়ে গেছো টাকা পয়সা ছাড়া। এটা তো টাকা পয়সা রিলেটেডই আমি বলবো আজকে, কারণ এটা আমি জব রিগার্ডিংই বলছি। জব নেই, লাইফে গ্রোথ নেই, যার জন্য তোমরা চুপচাপ হয়ে গেছো। তোমরা কবে জব পাবে এই একটা চিন্তা ভাবনা করছো, ডিপ্রেশনে ভুগছো, মনে হচ্ছে জীবনের সব কিছু শেষ। তোমরা এখন হয়তো ভাবছো, ধুর এত তো চেষ্টা করছি স্টেবল হওয়ার,
জব পাবো, স্টেবিলিটি পাবো, কবে পাবো, আদৌ কি পাবো কি না, এই সমস্ত জিনিসগুলো তোমাদের কিন্তু মানে মাথায় কিন্তু চলছে অলরেডি। 5-এর পর এগেইন 5-এর এনার্জি, বা এরকমও হয়তো হয়েছে কোনো থার্ড পার্টির জন্য, মানে কোনো থার্ড পার্টির জন্য তোমাদের জবই চলে গেছে, ঝগড়া হয়েছে কোনো একটা জায়গায় কারোর সাথে, হয় না কলিগ টলিগদের সাথে ঝগড়া হয় না, তোমাদের জব চলে গেছে অলরেডি। এখন তোমরা কিভাবে মানে চিন্তা ভাবনা হয়তো করছো যে যার সাথে ঝগড়া হয়েছে তার সাথে ঝগড়াটা হয়তো না করলেও ভালো হতো, আবার কেউ কেউ ভাবছো যে কিভাবে আমি চালাকি করে আবার সেই জায়গাটাতেই জব করব যেখানে আমি আগে জব করতাম, কিভাবে স্ট্র্যাটেজি খাটিয়ে জব করব, ঢুকবো সেই জায়গাটাতে। এই থিঙ্কিংগুলো তোমাদের কিন্তু ব্রেনে ঘুরছে অলরেডি। দেখো 100-এর মধ্যে 80% রেজোনেট হয়ে যাবে, এটাও বলে দিলাম। এবার দেখে নিচ্ছি যারা যারা জব রিগার্ডিং কোশ্চেন করেছিলে আমাকে যে ম্যাম আমি জব কবে পাবো, আদৌ পাবে কিনা জব সেটা আমি একটু দেখে নিই, জবের চান্সেস আছে কিনা। যারা যারা এখনো জব পাওনি তাদের ইউনিভার্স কি বলছে, তারা জব পাবে কিনা। আমি প্রে করবো সবার জন্য। তারা জব পাবে কিনা, পাবে কিনা, পাবে কিনা, পাবে কিনা। দেখো তোমাদেরকে না একটু ওয়েট করতে হবে, ওয়েট করতে হবে, ঠিক আছে। তারা জব পাবে কিনা, এই মুমেন্টের যেটা এনার্জি 70% চান্সেস নেই, 30% চান্সেস আছে। আমি কিন্তু রিমেডি দিয়ে দেবো আজকে, তোমরা প্লিজ রিমেডিটা একটু ফলো করো। অ্যান্ড দেন এই যে ম্যানিফেস্টেশন একটা ব্যাপার তোমাদের রয়েছে, তোমাদের না একটু সেলফ কনফিডেন্স একটু কাজ করবে, কাজ কিন্তু অলরেডি করবে। যারা যারা জব পাবে কি পাবে না, চান্সেস বললাম তো 70% চান্সেস নেই, 30% চান্সেস আছে। দেন তোমরা না ম্যানিফেস্টেশনের একটা চূড়ান্ত লেভেলে কিন্তু যাচ্ছ, আমি এটা কিন্তু বলে দিলাম। তোমরা ম্যানিফেস্ট করো তো, এটা ম্যানিফেস্টেশনের কার্ড, প্লিজ ম্যানিফেস্ট করো আজকের থেকে। চান্সেস কিন্তু আছে, 30% হলেও চান্সেস আছে, ম্যানিফেস্ট করো। যেটা 30% চান্সেস আছে সেটা 90%-এ চলে আসবে। আর কবে জব পাবে, তোমাদের কবে জব পাওয়ার পসিবিলিটি রয়েছে, এক্স্যাক্টলি তোমরা কবে জব পাবে সেটা আমি একটু বলে দিচ্ছি। যারা যারা জব পায়নি কবে জব পাবে, ফাইভ উইকস টু 5 months এখন আপাতত ঝুলে থাকবে তোমরা এই জবের জন্য। হয়তো কোনো জায়গায় অ্যাপ্লিকেশন দিয়েছো, তোমাকে একটু ঝোলাবে, কিন্তু আফটার 5 উইকস টু 5 months-এর মধ্যে তোমাদের জবের একটা চান্সেস রয়েছে। সেটা হয়তো তোমরা যেখানে আছো, বাড়ির যে এরিয়াটাতে আছো তোমাদের, সেটা মানে আশেপাশে নাও হতে পারে, সেটা হয়তো বাড়ির বাইরে হওয়ার চান্সেস আছে, এটা আমি কিন্তু বলে দিলাম, ঠিক আছে। 5 উইকস টু 5 months, এটা জেনারেল রিডিং। তবে যে জায়গাতেই তোমরা জব করো না কেন, পেজ অফ ওয়ান্স, তোমাদের কিন্তু একটা মানে ভালো একটা, যেখান থেকেই আসুক না কেন একটা ভালো কিন্তু খবর আসবে। ওটা 5 উইকস টু 5 months-এর মধ্যেই আসবে, একটা ভালো ফোন কল আসবে, জবের একটা অফার অপরচুনিটি তোমাদের কিন্তু পাওয়ার চান্সেস আছে। একটা ফোন কল যে করে না মানুষ, যে আপনারা এই জবটা পেয়ে গেছেন, সেই ফোন কল আসার চান্সেস রয়েছে, বা কেউ হয়তো ইমেল করে দিল, এই ধরনের ব্যাপারগুলো আমি কিন্তু এখন দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা আমি একটা জিনিস বলে দিই, এটা আমি সচরাচর রিমেডি কিন্তু কাউকে দিই না।
যারা জব পাওনি এখনো, তারা জব যাতে তাড়াতাড়ি পেয়ে যাও, তার জন্য ইউনিভার্স তোমাদেরকে কি রিমেডি দিচ্ছে। এই রিমেডিটা সকলের জন্য, যারা জব পাওনি তোমরা। আমি রিমেডি ইজিলি দিই না কাউকে, কিন্তু জবটা সত্যি মানুষের লাইফে খুব দরকার। রেমেডি, কিং অফ পেন্টাকলস। তোমরা কোনো গরিব মানুষকে না পয়সা দান করো, গরিব মানুষকে টাকা যতটাই পারো না কেন, 3 জনকে 11 টাকা করে দান করতে পারো তোমরা। বুধবার দিন দান করো, ওয়েডনেসডে, এভরি ওয়েডনেসডে, যতদিন না পর্যন্ত তোমরা জব না পাচ্ছ, অ্যাটলিস্ট 1 মান্থ তোমরা এটা করতে পারো। এভরি ওয়েডনেসডে 3 জনকে বা 5 জনকে, 5 জনকেও করতে পারো, 3 জন বা 5 জনকে 11 টাকা করে দান করবে। যারা 21 টাকা করে পারবে না, 11 টাকা করে দান করো। 3 জন বা 5 জনকে প্রত্যেক বুধবার দান করো। আর এটা কিন্তু স্নান করে একদম শুদ্ধ বস্ত্রে করবে, শুদ্ধ জামা কাপড় পরে করবে। এই জিনিসটা মন থেকে করবে, পজিটিভলি। প্রথমে ঠাকুরকে প্রণাম করে নেবে, ঠাকুরকে প্রণাম করে নিয়ে তারপরে গরিব মানুষদেরকে দান করবে। তোমাদের ভালো হবে, তোমাদের জব পাওয়ার চান্সেস কিন্তু আছে। করো তোমরা এটা। কেমন লাগলো আমার এই রিডিংটা জব রিগার্ডিং? আমি তো এইভাবে খুব কমই দিই। আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করো। আর তোমরা জব পাবে, বারবার আমি একটাই কথা বলছি, করে দেখো রিমেডি, জব পাবেই পাবে। এটা আমি এগেইন তোমাদের সবার জন্য আমি প্রে করছি ইউনিভার্সের কাছে যে তোমরা জব পেয়ে গেছো, তোমরা খুব ভালো আছো, প্রচুর প্রচুর তোমাদের লাইফে গ্রোথ হয়েছে, স্টেবিলিটি এসেছে। কোনো রকম যদি প্রবলেম হয় ডেফিনেটলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার, আমি কিন্তু লাভ রিগার্ডিং শুধু দিই না, আমি কিন্তু সব রকম গাইডেন্সই দিই। আমার কন্ট্যাক্ট নাম্বার 7679853631, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার। এখনকার জন্য এইটুকুই। প্রচুর প্রচুর লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, ভালো ভালো কমেন্টস করো। টেক কেয়ার।